আসসালামু আলাইকুম। আজকে থেকে আমাদের নতুন একটি কোর্স শুরু হলো। কোর্সটির নাম হচ্ছে দ্য ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। আমরা আজকে চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। আমাদের চ্যাপ্টার 1 হচ্ছে এলিমেন্টস অফ লজিক। এলিমেন্টস অফ লজিক অর্থাৎ হচ্ছে যে যুক্তির প্রাথমিক তথ্য। এই অধ্যায়টি শুরু করার আগে আমরা বেশ কিছু বেসিক আলোচনা শিখে নেব। এই আলোচনাগুলো না বুঝলে আপনাদের অঙ্কগুলো করতে বেশ ঝামেলায় পড়তে হবে এবং যে শতক সারণীগুলো করানো হবে, এই শতক সারণীগুলো যদি মনে রাখতে না পারেন তাহলে এই অঙ্কগুলো করতে অনেক সমস্যায় পড়তে হবে বা অনেক সময় ভুল হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এই অধ্যায়টি শুরু করি। যে অধ্যায়টি হচ্ছে আমাদের যে যুক্তির প্রাথমিক তথ্য। তাহলে আমরা প্রথমে দেখব হলো যে গাণিতিক উক্তি কাকে বলে। গাণিতিক উক্তি। তাহলে আমরা এখন দেখব যে গাণিতিক উক্তি কাকে বলে। যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বা উক্তি বলা হয়। তাহলে গাণিতিক উক্তি কাকে বলে? যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বা উক্তি বলা হয়। উক্তির সত্যতা বা মিথ্যাকে উহার সত্যতা মান বলা হয়। উক্তির সত্যতা বা মিথ্যাকে উহার সত্যতা মান বলা হয়। যদি উক্তি সত্য হয় তাহলে ইহার সত্যতা মান হবে টি, আর উক্তি যদি মিথ্যা হয় তবে ইহার সত্যতা মান হবে এফ। তাহলে আমরা প্রথমে দেখলাম হলো যে গাণিতিক উক্তি। তাহলে গাণিতিক উক্তি আছে যদি কোনো বাক্যকে সত্য বা মিথ্যা ঘোষণা করা হয় তবে ওই বাক্যকে গাণিতিক উক্তি বা উক্তি বলা হয়। উক্তির সত্যতা বা মিথ্যাকে ইহার সত্যতা মান বলা হয়। যদি উক্তি সত্য হয় তবে ইহার সত্যতা মান হবে টি, আর উক্তি যদি মিথ্যা হয় তবে ইহার সত্যতা মান হবে ফলস। আমরা যদি এখন একটা বাক্য লিখি, যে আমরা একটা বাক্য লিখলাম হলো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে আমরা এখানে একটা বাক্য লিখলাম হলো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এই বাক্যটি হচ্ছে সত্য। এই বাক্যটি হচ্ছে সত্য, কারণ আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এরপর আমরা যদি বলি যে 2 যোগ 2 সমান 4, তাহলে এটাও সত্য, কারণ 2 আর 2 যোগ করলে 4 হয়। তাহলে আমাদের উক্তি যদি সত্য হয় তাহলে তাকে আমরা লিখব হলো ট্রু, আর উক্তি যদি মিথ্যা হয় তাহলে সেটাকে আমরা এখন ফলস লিখব। এরপর আমরা একটা উদাহরণ দেখি, লিখলাম হলো 2 + 7 = 10। তাহলে 2 + 7 = যদি 10 হয়, আচ্ছা 2 + 7 তো 9 হয়, আর এখানে আছে হলো 2 + 7 = 10। তাহলে এটা কি মিথ্যা, কারণ 2 আর 7-এর যোগফল 9 হয়, 10 কখনো হয় না। তাহলে এই উক্তিকে আমরা দেব হলো সত্যতা মান ফলস, অর্থাৎ এই উক্তিটা হচ্ছে মিথ্যা। এরপর আমরা যদি আরও একটি উদাহরণ দেই, সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 3 সমকোণ। বললাম যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 3 সমকোণ, এটাও মিথ্যা হবে, কারণ আমরা জানি যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এরপর আমরা যদি বললাম আর একটা উদাহরণ দিই আমি, সেটা আছে যে 2 + 3 > 7। আচ্ছা এখানে আছে 2 + 3-এর যোগফল আছে 5, 7-এর থাকি তো আর 5 বড় না, তাহলে এর সত্যতা মান হবে এফ, অর্থাৎ এটা একটা মিথ্যা। এরপর আমরা এখন জানবো হলো যৌতিক সংযোজন। তাহলে আমরা এখন আলোচনা করব যে যৌতিক সংযোজক। আচ্ছা যৌতিক সংযোজক কাকে বলে? যৌতিক সংযোজকের সংখ্যা হচ্ছে যে না নয় এবং অথবা যদি তবে যদি এবং কেবলমাত্র যদি শব্দগুলো ব্যবহার করে আমরা নতুন উক্তি গঠন করতে পারি। নতুন উক্তিগুলোকে যৌগিক উক্তি বলা হয়। তাহলে আমরা জানলাম যে যৌতিক সংযোজন কাকে বলে। না অথবা নয় এবং অথবা যদি তবে যদি এবং কেবলমাত্র যদি শব্দগুলি ব্যবহার করে আমরা নতুন যে উক্তি গঠন করতে পারি, নতুন উক্তিগুলোকে যৌগিক উক্তি বলা হয়। এরপর আমরা জানি যে সকল উক্তি ব্যবহার করে যৌগিক উক্তি গঠন করা হয় তাহাকে অংশক উক্তি বলা হয়। প্রশ্ন আসতে পারে যে অংশক উক্তি কাকে বলে? তাহলে আমরা বলবো যে সকল উক্তি ব্যবহার করে যৌগিক উক্তি গঠন করা হয় তাহাকে অংশক উক্তি বলা হয়।
অংশক উক্তির সত্যতা মান সাপেক্ষে যৌগিক উক্তির সত্যতা মান নির্ণয় করা হয়। যে অংশক উক্তির সত্যতা মান সাপেক্ষে যৌগিক উক্তির সত্যতা মান নির্ণয় করা হয়। যৌগিক উক্তি গঠনে না, না নয়, এবং, অথবা, যদি, তবে, যদি এবং কেবলমাত্র যদি শব্দগুলোকে যৌক্তিক সংযোজক বা সংযোজক বলা হয়। তাহলে আমরা জানলাম যে যৌক্তিক সংযোজক কাকে বলে, যে না, নয়, না, নয়, তারপরে আমি বললাম এবং, তারপরে অথবা, তারপরে যদি, তবে, তারপর বললাম যদি এবং কেবলমাত্র যদি। তাহলে এই শব্দগুলোকে যৌক্তিক সংযোজক বা সংযোজক বলা হয়। তাহলে আমরা এখন সংযোজক এর প্রতীক সমূহ দেখব, যে সংযোজক এর প্রতীক সমূহ। আমরা এখন দেখব সংযোজক এর প্রতীক সমূহ। তাহলে সংযোজক এর প্রতীক সমূহ কি হবে? তাহলে আমরা এখানে লিখলাম সংযোজক, এরপরে এখানে লিখলাম হলো প্রতীক, এরপরে এখানে লিখলাম হলো নাম। তাহলে প্রথমে এখানে লিখলাম না অবলিক নয়, যে না অথবা নয়, না অথবা নয়ের প্রতীকটা কি হবে? এই যে আমরা এই প্রতীক দ্বারা না অথবা নয়কে লিখবো। তাহলে না অথবা নয়কে আমরা এই যে এই প্রতীক দ্বারা লিখবো। আর নাম কি হবে? যে নাকরণ, নাকরণ। ইংরেজি আছে নেগেশন। তাহলে আমরা দেখলাম একটা সংযোজক আছে না অথবা নয়, তাহলে এর প্রতীক হবে এই যে এইভাবে করে আমরা লিখবো। আর নাম হচ্ছে কি? নাকরণ। তারপর এরপরে আমরা হলো এবং, তাহলে এটা হচ্ছে আমার নো অবলিক নট। তাহলে এবং আছে আমাদের অ্যান্ড, এবং আছে অ্যান্ড। তাহলে অ্যান্ডের প্রতীক হবে, এবং এর প্রতীক হবে আমার এই যে উল্টা, আমরা যেভাবে উল্টা এ লিখি, উল্টা এ যেভাবে লিখি এ ওইভাবে লিখবো। আর এ লেখা এখানে কেটে দেওয়া ছিল, আমরা এটা কেটে দিব না, না দিয়ে আমরা এইভাবে করে লিখবো। তাহলে এইটা হচ্ছে আমাদের এবং প্রতীক। আর এইটার নাম হচ্ছে কি? যোজন। আপনাদের এই চিহ্নগুলা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে এরপর আমরা দেখবো হলো অথবা। তাহলে অথবার চিহ্ন, অথবার প্রতীক আছে এই যে আমাদের এইটা হবে উল্টা ভি। আমরা যে ভি লিখি যেভাবে লিখি এই ভিটা হবে অথবা। আর এবং হবে কি? এই যে এই চিহ্ন আমরা যেভাবে লিখি এই যে এভাবে, এটার নাম হচ্ছে নাকরণ। আর অথবা চিহ্ন আমরা কি লিখবো? এই যে ভির মতন করি, আমরা ভি যেভাবে লিখি ওইভাবে ভি। আর এটার নাম হচ্ছে কি? বিয়োজন। এর নাম হচ্ছে বিয়োজন। এরপরে আমাদের আরো একটা লাগবে, সেটা হচ্ছে যে যদি, তবে। এটার আছে ইফ, দেন। তাহলে যদি, তবে। তাহলে যদি, তবের প্রতীক হবে আমাদের এই যে আমরা যে এইভাবে করি চিহ্ন হবে আমাদের। তাহলে এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা হবে কি? যদি, তবে। আর এটার হলো আমাদের নামটা কি হবে? এই যে এইটার নাম হবে হলো আমাদের সত্যায়ন, সত্যায়ন, যে কন্ডিশনাল, কন্ডিশনাল। এরপরে আমাদের আরেকটা লাগবে যে যদি এবং কেবলমাত্র যদি, ইফ অ্যান্ড ওনলি ইফ। তাহলে এটা চিহ্ন হবে আমাদের যদি এবং কেবল যদি। তাহলে এটা চিহ্ন হবে আমাদের যে এভাবে করি। তাহলে আমাদের এই যে এই প্রতীকটা আছে কি? এইভাবে করে যদি আমরা লিখি, অর্থাৎ এভাবে করে একটা সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে এই দিকেও তীর চিহ্ন দিলাম, উভয় পাশে যদি দেই তাহলে সেটার নাম হবে কি? যদি এবং কেবলমাত্র যদি। আর এই সত্যায়নটার আমাদের নাম হচ্ছে কি? দ্বিমুখী সত্যায়ন।
তাহলে আমাদের এইখানে যে আমাদের চিহ্নগুলো লিখলাম, এই চিহ্নগুলো আপনাদের এই পুঁতিগুলো আপনাদের ভালোভাবে এদের নামগুলো জানতে হবে। যে একটা সংযোজকের নাম হচ্ছে না নয়, না নয়ের প্রতীক হচ্ছে আমাদের এই যে এইভাবে করি আমরা লিখবো না নয়ের প্রতীক, আর নাম হবে কি নাকরণ। আর এরপরে দেখি এবং, তাহলে এবংকে আমরা লিখবো, আমরা যেভাবে লিখি এই যে এইভাবে করে লিখবো। এই লেখার সময় আমরা এখানে যোগ করি দিই, এটা যোগ করি দিব না। আর তাহলে এইটা হচ্ছে আমার এবং, আর এবং এর নাম হচ্ছে আমার কি যোজন। এরপরে আমাদের আছে হলো সংযোজক উক্তি আছে অথবা, তাহলে অথবা আছে অর্থাৎ ভি, যে আমরা ভি যেভাবে লিখি সেই ভি প্রতীকটা হবে আমাদের মনে রাখার সহজ বুদ্ধি আছে ভি। তাহলে ভি মানে আছে অথবা, আর অথবা আছে কি বিয়োজন। তারপরে আছে যদি তবে, তাহলে আমরা এই যে এইভাবে করি একটা সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দেওয়ার পরে এই যে এই প্রতীকটা দিব, তাহলে এইটা হবে আমাদের সত্যায়ন। তাহলে এইটা হবে কি সত্যায়ন। এরপরে আছে যদি এবং কেবলমাত্র যদি, তাহলে এইখানে আমাদের প্রতীকটা হবে এই যে এইভাবে করি, যে আমরা একটা প্রথমে সমান চিহ্ন দিব, এই সমান চিহ্নর উভয় পক্ষকে আমরা ইয়াভাবে দিব, এইটা হচ্ছে আমাদের দ্বিমুখী সত্যায়ন। আপনাদের এই যে যৌক্তিক সংযোজন যেগুলো চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। মনে না রাখলে অঙ্ক করার সময় কিন্তু অনেক হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। আমরা এখন যে এইখানে যে যৌক্তিক সংযোজকগুলো দেখলাম, এই সংযোজকগুলোর এখন আমরা বর্ণনা দেখব। যে তাহলে আমরা এখন দেখব যে নাকরণ উক্তি। নাকরণ উক্তি, তাহলে প্রথমে আমরা জানি যে নাকরণ উক্তি কাকে বলে। কোনো উক্তির উপযুক্ত স্থানে না নয়, এই যে না নয়, না নয় ব্যবহার করে যে উক্তি পাওয়া যায় তাকে নাকরণ উক্তি বলা হয়। তাহলে আমরা বললাম কি, কোনো উক্তির উপযুক্ত স্থানে না নয় ব্যবহার করে যে উক্তি পাওয়া যায় তাহাকে নাকরণ উক্তি বলে। যদি পি যে কোনো একটা উক্তি হয়, পি যদি যে কোনো একটা উক্তি হয় তাহলে এই পি এর নাকরণ উক্তি হবে এই যে পি। তাহলে পি যদি একটা আমার যে কোনো উক্তি হয় তাহলে এই নাকরণ উক্তি হবে কি পি এর, এই যে এইভাবে করে আমরা দিব, এটার পরে আছে পি। তাহলে পি এর নাকরণ উক্তি হচ্ছে আমার এটা। তাহলে আমরা যদি বলি যে 2 একটি মূলদ সংখ্যা, তাহলে এটার নাকরণ উক্তি কি হবে, যে 2 মূলদ সংখ্যা নয়। এরপর যদি বলি 3 একটি অমূলদ সংখ্যা, তাহলে 3 লুট 3 একটি অমূলদ সংখ্যা, তাহলে এটা নাকরণ উক্তি হবে কি লুট 3 অমূলদ সংখ্যা নয়। এরপরে আমরা যদি বলি যে দোয়েল পাখি উঠতে পারে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা উক্তি। উক্তিটা হচ্ছে কি দোয়েল পাখি উঠতে পারে, তাহলে এইটার আমাদের নাকরণ উক্তি হবে কি দোয়েল পাখি উঠতে পারে না। তাহলে আমরা এখন এই নাকরণ উক্তির সত্যটা শখ দেখব। আমরা এখন নাকরণ উক্তির ট্রুথ টেবিল দেখব। যে সত্যটা শখ আছে আমাদের এরকম, তাহলে আমরা এখন নাকরণ উক্তির সত্যটা শখ দেখব। এটা আছে আমাদের নাকরণ উক্তির সত্যটা ছক। তাহলে আমাদের এটা আছে যে আমরা এখানে একটা নিলাম যে নাকরণ উক্তির সত্যটা ছক। তাহলে আমাদের পি যদি ধরলাম, পি একটা আছে উক্তি, তাহলে এই পি উক্তিটা নাকরণ উক্তি আছে এটা। যে পি যদি একটা উক্তি হয় তাহলে এটা নাকরণ উক্তি আছে আমার এইটা। তাহলে এখন আমরা যদি ধরি যে ধরলাম এই যে পি যে উক্তিটা আছে, পি যেই উক্তিটা আছে তার সত্যটা মান টি। যদি পি একটা যে উক্তি আছে এই উক্তির সত্যটা মান যদি টি হয় তাহলে এই যে এই সত্যটা মান উক্তির নাকরণ উক্তিটা হবে ফলস। তাহলে নাকরণ উক্তিটা হবে কি ফলস, যেটা বলা হবে মিথ্যা। আর যদি আমাদের যে এইখানে যে পি যে উক্তিটা আছে এই উক্তিটা যদি এখন আমাদের ফলস হয় তাহলে এটার নাকরণ উক্তি হবে কি ট্রু। নাকরণ উক্তি হবে ট্রু। অর্থাৎ যদি পি উক্তির সত্যটা মান ট্রু হয় তাহলে নাকরণ উক্তির সত্যটা মান হবে ফলস। আর যদি পি উক্তির সত্যটা মান ফলস হয় তাহলে নাকরণ উক্তির সত্যটা মান হবে ট্রু। অর্থাৎ আমাদের ট্রু হলে ফলস হবে আর ফলস হলে ট্রু হবে। আমাদের এই সত্যটা সারণীটা ভালো করে মনে রাখতে হবে যে পি যদি একটা উক্তি হয় তাহলে নাকরণ উক্তি হবে এটা। আর পি উক্তিটার সত্যটা মান যদি টি হয়, টি বা ট্রু হয় তাহলে এর মানে নাকরণ উক্তিটা হবে ফলস। আর এটা যদি সত্যটা মান ফলস হয় তাহলে নাকরণ উক্তিটা হবে কি ট্রু। এরপরে আমরা এখন 2 নম্বর দেখব হলো সংযোজক উক্তির সত্যটা শখ।
তাহলে এখন আমরা দেখব কি সংযোজক উক্তির সত্যটা ছক। তাহলে আমরা প্রথমে দেখি যে সংযোজক উক্তি কাকে বলে। সংযোজক উক্তি কাকে বলে? যে দুটি উক্তিকে এবং সংযোজক দ্বারা একত্রে যুক্ত করে যে উক্তি পাওয়া যায় তাকে সংযোজন বা যোজন উক্তি বলা হয়। দুইটি উক্তিকে এবং সংযোজক দ্বারা একত্রে যুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে সংযোজন বা যোজন উক্তি বলা হয়। যে পি এবং কিউ যদি দুইটা উক্তি হয়, পি এবং কিউ যদি দুইটা যে কোনো উক্তি হয়, তাহলে এই উক্তির যোজন উক্তিকে পি যোজন কিউ এই আকারে আমরা লিখতে পারবো। তাহলে আমরা বললাম যে পি এবং কিউ আমাদের দুইটা উক্তি আছে, এই দুইটা উক্তিকে যদি আমি একসাথে লিখি তাহলে অর্থাৎ সংযোজক উক্তির মাধ্যমে যদি লিখি তাহলে আমি এভাবে লিখবো পি সংযোজন কিউ। তাহলে পি সংযোজন কিউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমরা যদি বলি যে পি আছে ত্রিভুজে তিনটি বাহু আছে, আর কিউ যদি ধরি ত্রিভুজে তিনটি কোণ আছে, তাহলে আমরা এখন এই দুইটা উক্তিকে যদি একসাথে যে সংযোজক উক্তি দ্বারা যুক্ত করতে চাই তাহলে আমরা কি লিখবো? আমরা লিখতে পাবো ত্রিভুজে তিনটি বাহু এবং তিনটি কোণ আছে। এরপরে আমরা যদি আরেকটা উদাহরণ বলি যে 2 একটি মৌলিক সংখ্যা, এটা আছে কি পি, আর আমরা কিউ আরেকটা বললাম যে 4 একটি যৌগিক সংখ্যা। এখন আমরা এই দুটাকে পি এবং কিউকে যদি সংযোজন করতে চাই তাহলে আমরা কি লিখবো? যে 2 একটি মৌলিক সংখ্যা এবং 4 একটি যৌগিক সংখ্যা। এই যে এখানে আমরা এবং দ্বারা দুইটা যুক্তিকে আমরা একসাথে করলাম। এখন আমরা এই সংযোজক উক্তির সত্যটা ছক দেখবো। এখন আমরা সংযোজক উক্তির সত্যটা ছক দেখবো। আমরা এখন দেখলাম এখন এই যে পি একটা উক্তি এবং কিউ হচ্ছে আমাদের অন্য একটা উক্তি। তাহলে আমরা দুইটা উক্তি নিলাম, একটা পি একটা কিউ, এবং এই পি এবং কিউকে যদি আমরা সংযোজন করি তাহলে এদের সংযোজনকে আমরা লিখতে পাবো পি সংযোজন কিউ। তাহলে পি এবং কিউ দুইটা উক্তি যদি হয় তাহলে এই দুইটা উক্তির সংযোজন হবে কিউ। তাহলে এইখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে সারি সংখ্যা কয়টা হবে, আমাদের এখানে যে সারি সংখ্যা কত হবে। যে ধরি আমাদের যদি এন যদি হয় উক্তি সংখ্যা, তাহলে আমাদের যে সারি হবে, তাহলে সারি হবে 2n সংখ্যক। তাহলে আমাদের সারি হবে 2n সংখ্যক, আর ওই 2n সংখ্যক সারি থেকে আমরা উক্তির মাধ্যমে সত্যটা ছকের মাধ্যমে দেখাবো। তাহলে n যদি আমাদের ধরেন উক্তি সংখ্যা হয় তাহলে সারি সংখ্যা হবে 2n সংখ্যক। তাহলে আমরা এখানে পি এবং কিউ নামে দুইটা উক্তি ধরলাম। তাহলে যদি দুইটা উক্তি হয় তাহলে আমাদের সারি সংখ্যা কত হবে? তাহলে 2 এর উপরে আমরা 2 দেব, মানে আছে 4। তাহলে আমরা 4টা সারি দেব। তাহলে এই যে একটা দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম। তাহলে এরপরে আমাদের আরও একটা সারি আমরা যোগ করলাম। এখন কথা হলো আমাদের এইখানে যে শেষ উক্তিটা আছে আমার কিউ, তাহলে শেষ উক্তিটাকে আছে কিউ। তাহলে কিউকে আমরা কিভাবে লিখবো? তাহলে আমাদের শুরু হবে প্রথমে ট্রু ফলস, তারপরে আবার শুরু হবে ট্রু ফলস। তার মানে কিউ যেই উক্তিটা আছে, মানে এইখানে আমার শেষ যেই উক্তিটা থাকবে শেষ উক্তিতে আমরা আগে লিখবো। কিভাবে লিখবো? প্রথমে একটা ট্রু দিব, একটা ফলস দিব, এরপরে একটা ট্রু একটা ফলস দিব। তাহলে প্রথমে একটা ট্রু দিব, একটা ফলস দিব, এরপর আবার ট্রু দিব, আবার ফলস দিব, এভাবে করে আমাদের যাইতে থাকবে। এখন যদি ধরেন আমাদের পি কিউ আর এই তিনটা উক্তি আছে, তাহলে আমরা কি দিব? যে তাহলে আমাদের সারণী হবে কয়টা? 2 এর উপরে 3 মানে আছে 8, মানে সবটা মানের সবগুলো হবে আমার 8টি। তখন আমরা কিভাবে লিখবো? তাহলে শেষে আছে আমার আর, তাহলে আর থেকে আবার শুরু হবে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, তারপর আবার একটা ট্রু একটা ফলস, মানে এভাবে করে আমাদের যাইতে হবে। একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এখন এরপরে আমাদের এইখানে আছে কি পি, তাহলে কিউকে আমরা লিখলাম একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এরপরে পি আছে, এখন পির ঘরে আমরা কি লিখবো? দুইটা ট্রু দুইটা ফলস। তাহলে এখন আমাদের যে পি আছে, পিটাকে লিখবো দুইটা ট্রু দুইটা ফলস, তাহলে দুইটা ট্রু দুইটা ফলস। আচ্ছা, এখন আমাদের এখানে উক্তি ছিল আমাদের তিনটা, পি কিউ আর নামে। তাহলে আমরা এখন আরটাকে লিখলাম প্রথমে, লাস্ট যে চলকটা ছিল আর, তাহলে আরকে আমরা লিখলাম একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। তাহলে এরপরে কি হবে? যে এরপরে আমরা পি লিখবো। তাহলে পি যে উক্তিটা আছে তার আমরা সত্যটা মানগুলো লিখবো
দুইটা ট্রু দুইটা ফলস, তারপরে আবার দুইটা ট্রু, তারপরে আবার দুইটা ফলস। তাহলে আমরা কিভাবে লিখব যে দুইটা ট্রু দুইটা ফলস, তা আবার দুইটা ট্রু দুইটা ফলস। তারপরে লিখবো হলো আমাদের এখন আছে আমাদের সর্বশেষ পি। তাহলে পিতে আমরা এখন কিভাবে লিখবো, তাহলে আমরা কিউ আর লিখলাম, আর লিখলাম একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। মানে আমাদের এখানে উক্তি হলো 8টা, 1 2 3 4 5 6 7 8, কারণ আমাদের উক্তি ছিল 3টা থেকে আমাদের 8টা হলো। এরপর আছে কিউ, কিউ এ লিখবো আমরা কয়টা, দুইটা ট্রু দুইটা ফলস, আবার দুইটা ট্রু আবার দুইটা ফলস। এরপরে আছে হলো আমাদের পি। তাহলে আমরা এখন পিতে কিভাবে লিখবো, পিতে লিখবো হলো 4টা ট্রু 4টা ফলস। তাহলে আমাদের পিতে কিভাবে লিখবো, পিতে লিখবো হলো 4টা ট্রু 4টা ফলস। অর্থাৎ আমাদের যদি উক্তি যদি দুইটা হয় তাহলে দুইটা উক্তিকে আমরা কি লিখবো, ট্রু ফলস। এরপরে যেটা থাকবে পরে লিখবো আমার দুইটা ট্রু দুইটা ফলস। এখন আমাদের উক্তি যদি 3টা হয় তাহলে 3টা হলে আমরা প্রথমে কি লিখবো, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এভাবে লিখবো। এরপরে কিউকে লিখবো হলো দুইটা ট্রু দুইটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস। এরপরে আছে পি, তাহলে পিকে লিখবো আমরা 4টা ট্রু 1 2 3 4, 4টা ট্রু, এরপরে আবার লিখবো 1 2 3 4, 4টা ফলস। এখন আমরা দেখি হলো যে পি এবং কিউ এই দুইটা উক্তিরে আমরা যোজন করলাম, এইটা হলো। তাহলে পি এবং কিউ উক্তির যোজন করি, আমাদের এটা হলো। এখন আমাদের এইখানে যে বিষয়টি খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটা আছে যে এবং পি এবং কিউ যে আমাদের দুইটা উক্তি আছে, এই দুইটা উক্তি যদি ট্রু হয়, পি এবং কিউ নামে যে দুইটা উক্তি আছে এই দুইটা উক্তি যদি ট্রু হয় তাহলে পি সংযোজন কিউ এর যে উক্তিটা হবে সেটাও হবে ট্রু। যদি আমাদের পি এবং কিউ দুইটাই যদি ট্রু হয় তাহলে পি এবং কিউ এর যে আমরা সংযোজন উক্তি বা যোজন উক্তিটা পাইছি সেটা হবে ট্রি, অন্যটাই হবে ফলস। তাহলে আমরা এখন এখানে দেখি আমাদের এখানে দুইটা ট্রু হয়েছে, তাহলে আমরা যোজন উক্তিতে ট্রু লিখছি। এরপরে ট্রু ফলস মানে পি হচ্ছে ট্রু আর কিউ হচ্ছে ফলস, তাহলে এদের যোজন উক্তিটা হবে সত্যটা মান হবে ফলস। এরপরে আছে ফলস ট্রু, তাহলে এদের সংযোজন বা যোজন উক্তিটা কি হবে, ফলস, কারণ দুইটাই হলো আমার ট্রু নাই। এরপরে আছে হলো দুইটাই ফলস, তাহলে ফলস তাহলে এটার সংযোজন হবে আমাদের ফলস। তাহলে আমাদের এই যোজন উক্তি থেকে যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব সেটা হচ্ছে যে আমাদের যে যদি আমাদের দুইটা উক্তি যদি আমাদের একই হয় এবং পি এবং কি উক্তিদ্বয় যদি সত্য হয় তাহলেই আমাদের যোজন উক্তি সত্য হবে, অন্যথায় আমাদের যোজন উক্তিটা মিথ্যা হবে। তাহলে আমরা দেখলাম যদি দুইটা উক্তি আমাদের সত্য হয়, অর্থাৎ দুইটা যদি আমাদের ট্রিটি থাকে তাহলে যোজন উক্তি হবে ট্রি এবং অন্যথায় হবে আমাদের ফলস। বিয়োজন উক্তি সম্পর্কে আলোচনা করব, আমাদের বিয়োজন উক্তি সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা বিয়োজন উক্তির শতক সারণীটা দেখব। প্রথমে আমরা জানি যে বিয়োজক উক্তি কাকে বলে, দুইটি উক্তিকে অথবা সংযোজক দ্বারা একত্রে যুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে বিয়োজক উক্তি বলা হয়। যে সংজ্ঞাটা আছে দুইটি উক্তিকে অথবা সংযোজক দ্বারা একত্রে যুক্ত করে যে উক্তি পাওয়া যায় উহাকে বিয়োজক উক্তি বলা হয়। যদি আমাদের পি এবং কিউ যদি দুইটা উক্তি হয় তাহলে পি কিউ উক্তি দুইটা বিয়োজন উক্তিকে আমরা প্রকাশ করব কি পি বিয়োজন কিউ, তাহলে পি বিয়োজন কিউ এটি দ্বারা আমরা প্রকাশ করব। যদি আমাদের পি এবং কিউ দুইটা উক্তি হয় তাহলে পি এবং কিউ এর বিয়োজন উক্তিকে পি বিয়োজন কিউ এই আকারে আমরা লিখব। এখন যদি দুইটি উক্তি মনে করেন আমাদের একটা হলো যে দুই একটি মূলদ সংখ্যা, আমরা ধরলাম যে পি যেন যে দুই একটি মূলদ সংখ্যা আর কিউ ধরলাম হলো দুই একটি অমূলদ সংখ্যা। তাহলে এখন আমরা যদি এই যে পি এবং কিউ এই যে দুইটা উক্তি আছে এই দুইটা উক্তিকে যদি আমি বিয়োজন উক্তির মাধ্যমে লিখি তাহলে আমাকে এভাবে লিখতে হবে পি বিয়োজন কিউ যেন দুই একটি মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। তাহলে আমরা বললাম যে পি এবং কিউ যদি দুইটা উক্তি হয় তাহলে পি এবং কিউ উক্তিদ্বয়কে আমরা এইভাবে বিয়োজন উক্তি আকারে লিখব। আর বিয়োজন উক্তির সংজ্ঞায় আমরা বলেছিলাম যে দুইটি উক্তিকে আমরা যদি এই যে অথবা দ্বারা সংযোজন করি
তাহলে যে উক্তি পাওয়া যাবে সেই উক্তিকে বিয়োজক উক্তি বলে। আমরা পি লিখলাম যে একটি মূলদ সংখ্যা আর কিউ লিখলাম একটি অমূলদ সংখ্যা। এখন এই দুইটাকে যদি আমরা বিয়োজন উক্তি লিখি তাহলে আমরা এভাবে লিখব যে 2 একটি মূলদ সংখ্যা আর এই যে এইখানে আমরা অথবা সংযোজক করলাম, তাহলে অথবা সংযোজক করে পাইলাম যে 2 একটি মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। এখন আমরা হলো যে এই বিয়োজক উক্তির আমরা এখন সত্যতা টেবিল দেখব। আমরা এখন পি আর একটা আছে কিউ, তাহলে আমরা দুইটা উক্তি নিলাম, তাহলে কিউ যেই সর্বশেষ উক্তিটা আছে তাহলে এর জন্য আমাদের সত্যতা মানগুলো হবে, প্রথমে আমরা একটা ট্রু একটা ফলস নিব, এরপরে আবার একটা ট্রু একটা ফলস নিব, এরপরে কিউ যেই উক্তিটা আছে এর জন্য আমরা কি করব, দুইটা ট্রু এবং লাস্টে দুইটা ফলস নিব। তাহলে এখানে আমাদের পি এবং কিউ নামে দুইটা উক্তি ছিল, এজন্য আমরা 2 উপরে স্কোয়ার হবে, 2 স্কোয়ার মানে হবে 4। তাহলে আমাদের এই যে দেখেন 1 2 3 4 হলো, আর এই 4টাকে আমরা কিভাবে লিখবো, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। এরপরে যেহেতু কিউ আছে তাহলে দুইটা ট্রু দুইটা ফলস। এখন আমাদের পি এবং কিউকে যদি আমি বিয়োজন করি, পি বিয়োজন কিউ, তাহলে পি এবং কিউ এর বিয়োজন উক্তিকে আমি পি বিয়োজন কিউ আকারে লিখলাম। এখন আমাদের দেখতে হবে যে পি এবং কিউ এই দুই প্রকার উক্তির সত্যতা মানের জন্য আমাদের বিয়োজন উক্তিটা কীরকম হয়। তাহলে পি এবং কি উভয়ে যদি মিথ্যা হয় কেবলমাত্র বিয়োজন উক্তিটা মিথ্যা হবে। যে বললাম কি পি এবং কিউ এই যে দুইটা মিথ্যা আছে, এই দুইটা যদি মিথ্যা হয় তাহলে আমাদের বিয়োজন উক্তিটা মিথ্যা হবে, অর্থাৎ ফলস হবে, অন্যথায় ট্রু হবে। তাহলে আমাদের এই অংশটুকু থেকে আমরা জানলাম যে বিয়োজন উক্তি কী হবে, পি এবং কিউ, যে এই যে পি এই যে কিউ এই দুইটা উক্তি যদি আমাদের মিথ্যা হয়, পি এবং কিউ দুইটা উক্তি যদি মিথ্যা হয়, পি এবং কিউ দুইটা উক্তি যদি মিথ্যা হয় তাহলে আমাদের সত্যটা মান যে হবে পি এবং কিউ এর বিয়োজন উক্তিটা মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। এখন আমরা দেখব হলো যে বর্জনশীল বিয়োজন উক্তির সত্যতা সব। তাহলে আমি এই ঘরে একটা লিখলাম পি, একটা লিখলাম হলো কিউ। তাহলে বর্জনশীল উক্তি কী হবে, যে বর্জনশীল উক্তিকে আমরা পি এইভাবে করে লেখার পরে এইখানে কাঠি দিয়ে এখানে আমি কিউ লিখবো, এইভাবে করি আমরা বর্জনশীল উক্তিকে লিখবো। এখন বর্জনশীল উক্তিকে আমাদের মানে সত্যক সারণীতে আমরা কি হবে, যে কিউ যেইটা আছে প্রথমে একটা ট্রু একটা ফলস, এরপর একটা ট্রু একটা ফলস দিব, এরপরে পি যেইটা আছে পি আমরা কি দেব, দুইটা ট্রু, এরপর দেব হলো দুইটা ফলস। এখন আমাদের বর্জনশীল বিয়োজন উক্তির যে সত্যটা ছক আছে এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। আমাদের যদি পি কিউ যদি দুইটাই ট্রু হয়, পি এবং কিউ দুইটাই ট্রু হলে আমাদের হবে কি ফলস, আবার দুইটাই যদি ফলস হয়, দুইটাই ফলস হলে বিয়োজক উক্তিটাও হবে আমাদের ফলস। তাহলে আমরা কি পাইলাম, যে আমরা পাইলাম হলো যদি বর্জনশীল বিয়োজক উক্তির দুইটাই যদি ট্রু হয়, দুইটাই ট্রু হলে ফলস হবে, আবার দুইটাই ফলস হলে ফলস হবে, আর অন্যথায় আমাদের উক্তিটা হবে ট্রু। তাহলে আমাদের এইখানে বর্জনশীল বিয়োজন উক্তিকে আমরা এভাবে করে লিখতে পারি। আর এটার জন্য আমাদের যে ট্রুথ টেবিল অর্থাৎ সত্য সারণীটি আছে এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, যে সেটা হচ্ছে যে আমাদের যদি দুইটাই ট্রু হয়, দুইটাই ট্রু হলে আমাদের হবে ফলস, আর দুইটাই ফলস হলে হবে ফলস, অন্যথায় ট্রু হবে, অন্যথায় দুইটাই হবে ট্রু, অন্যথায় দুইটা হবে ট্রু। এখন আমরা সত্যায়ন উক্তির সত্যতার ছক নিয়ে আলোচনা করব। যে আমাদের এখানে আছে কিউ, তাহলে আমরা জানি পি এবং কিউ নামে দুইটা উক্তি আছে, তাহলে কিউগুলোকে আমরা কি লিখবো, প্রথমে একটা ট্রু একটা ফলস দিব, এরপরে একটা ট্রু একটা ফলস দিব, আর পির ঘরে দিব আমরা দুইটা ট্রু আর দিব হলো দুইটা ফলস। আর আমাদের পি এবং কিউ যে দুইটা উক্তি আছে এই দুইটা উক্তির সত্যায়ন উক্তিকে আমরা পি সত্যায়ন কিউ এইভাবে করি আমরা লিখতে পারবো, পি সত্যায়ন কিউ। তাহলে এইখানে আমাদের এখন মনে রাখতে হবে যে সেটা হচ্ছে যে আমাদের একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস হলেই আমাদের হবে ফলস। তাহলে একটা ট্রু একটা ফলস হলে ফলস হবে এবং অন্যথায় ট্রু হবে, অন্যথায় কি হবে, ট্রু হবে। তাহলে আমাদের সত্যায়ন উক্তির এই অংশটুকু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা ট্রু আর একটা ফলস যদি আমরা দেখি, যে পি কিউ দুইটা উক্তিরে একটা ট্রু একটা ফলস দেখি, তাহলে এদের সত্যায়ন উক্তির সত্যতা মানটা হবে কি ফলস, সত্যতা মান হবে ফলস, আর অন্যথায় হবে ট্রু। তাহলে আমরা দেখি দুইটা ট্রু আছে তাহলে হবে ট্রু, একটা ট্রু একটা ফলস আছে তাহলে এটা হবে ফলস, এবং এটা আছে ফলস ট্রু থাকলে আমরা জানি ট্রু হবে, আর ফলস থাকলে হবে ট্রু। তাহলে সত্যায়ন উক্তি থেকে আমরা যে বিষয়টি খুব মনোযোগ সহকারে রাখবো সেটা আছে যে একটা ট্রু একটা ফলস যদি থাকে তাহলে তার সত্যায়ন উক্তিটা হবে কি ফলস। আর সত্যায়ন উক্তিকে আমরা এই যে পি সমান চিহ্ন দেওয়ার পরে
আমরা এই অংশটা এভাবে করে দিয়ে কিউ লিখবো। তাহলে এইটা হচ্ছে আমাদের সত্তায়ন উক্তির সত্যটা শক। এখন আমরা হলো দেখব এখন আমরা দেখব হলো দ্বিমুখী সত্তায়ন উক্তি সত্যটা শক। তাহলে আমরা দুইটি উক্তি লিখলাম, একটা পি এবং একটা লিখলাম কিউ। তাহলে পি কিউ এর দ্বিমুখী সত্তায়ন উক্তিকে আমরা এইভাবে করে লিখব। পি কিউ এর দ্বিমুখী সত্তায়নকে আমরা এইভাবে লিখলাম। এখন আমরা কিউ এর সত্যটা মানগুলো লিখব। প্রথমে একটা ট্রু, একটা ফলস, একটা ট্রু, একটা ফলস। আর কিউ এর গুলোকে মানে আমরা কিউ এর গুলোকে কি লিখলাম, একটা ট্রু, একটা ফলস, একটা ট্রু, একটা ফলস। এরপরে আমরা পি গুলোকে লিখব দুইটা ট্রু, দুইটা ফলস। তাহলে দুইটা ট্রু, দুইটা ফলস। এখন আমরা দেখবো হলো এই যে পি এবং কিউ যে দুইটা উক্তি নিয়েছি, এই দুইটা উক্তির জন্য আমাদের দ্বিমুখী সত্তায়ন উক্তিটা কি হবে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে, যদি দুইটাই ট্রু তাহলে কি বললাম, দুইটাই ট্রু, অথবা যদি দুইটাই ফলস হয় তাহলে দুইটা ট্রু হলে সত্যটা মান হবে ট্রু, আবার দুইটা ফলস হলে সত্যটা মান হবে ট্রু। তাহলে আমরা এখন কি লিখবো, দুইটা ট্রু আছে, তাহলে দুইটা ট্রু হলে সত্যটা মান হবে কি ট্রু, আর দুইটা ফলস হলে সত্যটা মান হবে ট্রু, আর অন্যথায় কি হবে ফলস। এফ এফ। তাহলে আমাদের দ্বিমুখী সত্তায়ন উক্তি থেকে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যদি দুইটাই ট্রু হয়, যদি দুইটাই ট্রু হলে ট্রু হবে, আর যদি দুইটাই ফলস হয় তাহলে দুইটাই ফলস হলে সত্যটা মান হবে ট্রু। তাহলে আমরা জানলাম যে দ্বিমুখী সত্তায়ন উক্তি পি এবং কিউ যদি দুইটা উক্তি হয়, এই পি এবং কিউ যদি দুইটা উক্তি যদি ট্রু হয় তাহলে ট্রু হবে, আর দুইটা যদি ফলস হয় তাহলে ট্রু হবে, আর অন্যথায় হবে আমাদের ফলস। তাহলে আমরা এখান থেকে আমাদের মনে রাখতে হবে, যদি পি এবং কিউ দুইটা উক্তি হয় এবং পি এবং কিউ উক্তিদের দুইটা যদি ট্রু হয়, অর্থাৎ দুইটা ট্রু হলে সত্যটা মান হবে ট্রু, দুইটা যদি এফ হয় অর্থাৎ ফলস হয় তাহলে সত্যটা মান হবে ট্রু, আর অন্যথায় হবে এফ। তাহলে টি এফ ছিল এফ, এফ টি ছিল এফ, আর দুইটা ট্রু হলে ট্রু আর দুইটা ফলস হলে ফলস। এইখানে আপনারা একটু মনে রাখবেন যে বিষয়টি সেটা হচ্ছে যে বর্জনশীল, যে বর্জনশীল বিয়োজক উক্তি। তাহলে আমরা যে ওইখানে পড়ছিলাম যে বর্জনশীল বিয়োজক উক্তি, এই বর্জনশীল বিয়োজক উক্তিকে আমরা কিভাবে প্রকাশ করছিলাম, এই যে পি এইভাবে করি আমরা বর্জনশীল বিয়োজক উক্তিকে প্রকাশ করছিলাম। এই বর্জনশীল বিয়োজক উক্তির বিপরীতটা হচ্ছে যে দ্বিমুখী সত্তায়ন উক্তি। তাহলে বর্জনশীল বিয়োজক উক্তির বিপরীতটা হচ্ছে দ্বিমুখী সত্তায়ন উক্তি। তাহলে দ্বিমুখী সত্তায়ন উক্তিতে যদি দুইটা ট্রু হয় আর যদি দুইটাই ফলস হয় তাহলে আমাদের সত্যটা মান হবে ট্রু। আর বর্জনশীল বিয়োজক উক্তি ছিল যদি আমাদের দুইটাই ট্রু অথবা দুইটাই ফলস হয় তাহলে তার সত্যটা মান হবে ফলস, অন্যটাই হবে ট্রু। আপনারা এই বিষয়টি মনে রাখবেন, সেটা আছে যে দ্বিমুখী সত্তায়ন উক্তির বিপরীত আছে বর্জনশীল বিয়োজক উক্তি। এই দুইটা যে কোনো একটা মনে রাখবেন, তাহলে অন্যটিও মনে রাখা খুব সোজা হবে। এবং আমরা এখন যে লাস্ট অংশটি কি দেখব সেটা হচ্ছে যে যুগ্ম অস্বীকার উক্তির সত্যটা শক। কি দেখব, যে যুগ্ম অস্বীকার উক্তির সত্যটা শক। তাহলে আমরা এখন লাস্ট যে আমাদের যে অংশটা দেখব সেটা হচ্ছে যুগ্ম অস্বীকার উক্তির সত্যটা শক। তাহলে আমরা একটা সত্যক সারণী আঁকলাম। তাহলে এখানে নিলাম হলো পি, এটা হবে কিউ, এরপরে দিলাম একটা, দুইটা, চারটা। তাহলে আমাদের ঘর আরও একটা বাড়াইতে হবে। তাহলে একটা উক্তি লিখলাম পি আর একটা উক্তি লিখলাম কিউ। তাহলে এখন আমাদের দেখতে হবে পি এবং কিউ এই দুইটার যুগ্ম অস্বীকার উক্তিকে আমরা এভাবে লিখবো যে পি, এদের নিচে তীর চিহ্ন দিয়ে এখানে লিখবো হলো কিউ। তাহলে পি কিউ, তাহলে এই যে কিউ এর সত্যটা মানগুলো আমরা কি লিখবো, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। আর পির গুলো লিখবো কি, দুইটা ট্রু দুইটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস। এখন আমাদের যুগ্ম অস্বীকার উক্তিতে যে বিষয়টি মনে রাখতে হবে যে সেটি আছে যদি আমাদের দুইটাই ফলস হয়, অর্থাৎ পি এবং কিউ যে দুইটা উক্তি আছে এই দুইটা উক্তি যদি ফলস হয় তাহলে আমাদের সত্যটা মান হবে ট্রু।
কি বললাম, আমি বললাম হলো পি এবং কিউ যে কোনো দুইটি উক্তি হলে উহাদের যুগ্ম অস্বীকার উক্তিকে আমরা পি যুগ্ম কিউ এই আকারে আমরা প্রকাশ করলাম। এখন আমাদের মনে রাখতে হবে এখানে যে পি এবং কিউ উভয় উক্তিদ্বয় মিথ্যা হলে আমাদের যুগ্ম অস্বীকার উক্তিটা হবে সত্য এবং অন্যটায় হবে মিথ্যা। তাহলে হবে এফ এফ এফ। তাহলে আমাদের এইখান থেকে আমরা মনে রাখবো কি যে আমাদের হচ্ছে যে যুগ্ম অস্বীকার উক্তি পি এবং কিউ যদি আমাদের দুইটা উক্তি হয়, আর পি এবং কিউ দুইটা উক্তি যুগ্ম অস্বীকার উক্তিকে আমরা এভাবে করে লিখলাম। এখন এইখান থেকে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যুগ্ম অস্বীকার উক্তিতে আমাদের যদি দুইটাই এফ হয়, এটাও এফ এটাও এফ, তাহলে আমাদের সত্যটা মান হবে কি, অর্থাৎ যুগ্ম অস্বীকার উক্তির সত্যটা মান হবে কি ট্রু, আর অন্যথায় হবে আমাদের এফ। তাহলে আমি এ পর্যন্ত আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো আপনারা খাতায় খুব ভালোভাবে উঠে নেবেন এবং যে সংযোজক উক্তিগুলো আলোচনা করলাম, যে নাকরণ উক্তি, তারপরে সংযোজক উক্তি, তারপরে বিয়োজক উক্তি, তারপরে হচ্ছে বর্জনশীল বিয়োজক উক্তি, সত্যায়ন উক্তি, দ্বিমুখী সত্যায়ক উক্তি এবং লাস্টে আলোচনা করলাম হলো যুগ্ম অস্বীকার উক্তি। এই উক্তিগুলোর প্রত্যেকেরই আপনাদের শতক সারণীগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর এই শতক সারণী যদি আপনারা মনে রাখতে না পারেন তাহলে যে গাণিতিক অঙ্কগুলো করানো হবে এই অঙ্কগুলো করতে গেলে আপনাদের কিছুটা সমস্যায় পড়তে হবে। তাই আমি মনে করি যে আপনারা এই বিয়োজক যে উক্তিগুলো পড়াইলাম এই উক্তিগুলো খুব ভালোভাবে পড়বেন এবং এই যে উক্তিগুলো আছে এই উক্তিগুলোর প্রত্যেকের শতক সারণীটা ভালোভাবে মনে রাখবেন। আজকের ক্লাসে যদি আপনারা কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।